হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমার ঘর দুয়ার পুরা নোংরা। আজকে আমি পুরা কাজের মেয়েদের মতো হয়ে গেছি। তো আজকে আমি সব ঘর দুয়ার সব কিছু গুছাবো। তো আমি ঠিক জানি না, এখন আমার মোবাইলের ক্যামেরাটা ঘুরানো যাইতেছে না, তার জন্য আমি কেমন করে ক্যামেরার সামনে আসছে আমি নিজেও জানি না। আমি ওই ঘরটা গুছাইছি, তোমাদের এখন দেখাই। তো গাইস, তোমরা দেখতেই পারলা ঘরটাকে আমি কি সুন্দর করে গুছাইছি। এখন এই ঘরটারেও আমার গুছাইতে হইব। তো গাইস, এরকম ব্লগ যদি তোমরা পেতে চাও তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আজকে আমি পুরাই বলতে গেলে কাজের মেয়েদের মতন হয়ে গেছি। আজকে অনেকক্ষণ রৌদ্র ছিলাম, তার জন্য একটু কালো কালো লাগতেছে। তোমরা যদি দেখতে চাও, এই যে দেখাতেছে, দেখো মানে পুরাই আমাকে পুরাই কালো লাগতেছে, কারণ অনেকক্ষণ আজকে আমি রৌদ্রে ছিলাম। এখনও গাইস আমার অনেক কাম বাকি আছে। এখন মনে হয় 3টা সাড়ে 3টার মতন বাজতেছে, না সরি গাইস 2টা বাজতেছে। তো আমি তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিই। দেখতে পাচ্ছ কি ধুলাটাই না ছিল বিছনায়। তো গাইস আমি তাড়াতাড়ি করে এটা ঝাড়ু দিয়ে নিই। এগুলোকে সব এটার উপরে রেখে দিই। গাইস এখনই পুরো ক্লান্ত হয়ে যাইতেছি, কারণ একটা ঘর গুছাইতে আমার কাছে বলতে গেলে একটু টাফ লাগে, মানে একটু ভালো লাগে না গুছাইতে। অবশ্য আজকে তোমরা দোয়া করো, আজকে আমার বাবা আর আমার ভাইয়া গেছে সাইকেল কিনতে। তো সাইকেলটা আসলে আমার সাইকেলের ভিডিওটা আমি দিয়ে দিব। আর তোমরা যদি এরকম ব্লগ পেতে যাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, নাহলে তোমরা তো এরকম ব্লগ পাবে না। আজকের ব্লগটা মনে হয় 20 থেকে 30 মিনিটের হইতে পারে, কারণ আজকে আমার অনেক কাজ, বুঝছেন। আমার মা আবার অসুস্থ, তার জন্য। তো গাইজ আমি চাদরটাকে একটু ঠিকঠাক করে নিই, এক হাতে করতে পারতাছি না। তো দাঁড়ান গাইস। তো গাইস আমি অনেক কষ্ট করে একটা জিনিসের উপর এটাকে রেখে দিয়েছি। আর অবশ্যই আমি যদি এটা তোমাদের কাট করে দেখাইতাম তাহলে বলতে পারতাম যে এটা তোমাকে এই করে দিছে, হ্যান করে দিছে, ত্যান করে দিছে। তার জন্য তোমাদের আমি একবারে দেখাই করবো তোমাকে বাইকার কেন। গাইস দেখতেই পাচ্ছ খুবই কষ্ট হইতাছে, কষ্ট পেতে করা নেই। আজকের ভিডিওটা একটু বেশি বড়, তোমরা আমার এই ব্লগটা পুরোপুরি দেখে তারপর যাবা। আমি অনুরোধ রাখলাম কেউ আমার এই কষ্টের এটা খুবই কষ্ট করে করতেছি। জাস্টলি আমার আব্বু এখনই ঢাকা থেকে চলে আসবে, এইসব ঘর দুয়ার এলোমেলো দেখলে আবার রাগ করবে, তো তার জন্য আমারই করতে হইবে। কারণ আম্মু একটু অসুস্থ অনেকক্ষণ আম্মু রান্না বাড়া করছে, রান্না বাড়া করে ওই ঘরের আমি অর্ধেক দেখাইনি, তার ওই ঘরে আমার আম্মু শুয়েছিল। তো গাইস চাদরটা তাড়াতাড়ি করে দিছে, গির্জা নিতে হবে। গাইস 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 আমার এই ঘরের কাম মূলত বেশি না, তো আমার কাছে বেশি গাইস। এখানে যে ঝাড়ু দিয়ে এবার ঝাড়ু দেব, আস্তে আস্তে দিতে হবে, নাইলে তোমাদের দিকে ময়লা উড়ে যাই, আমার ক্যামেরা আবার ঘোলা হয়ে যাব। তো চেষ্টা করতেছি একটু জোরেই যাওয়ার, কারণ এই ঘরটা আমার তাড়াতাড়ি গুছাইতে হবে হবে হবে। এবার আমার হাতে থেকে তোমরা দেখতে পাইবা, কিছু করার ছিল না, আমার কাছে স্ট্যান্ডও নাই। আর তোমাদের একটা দিদি
মানে সব সময় বলে দিদি তুমি আমাকে মুরগি জবাই করে দেখাও। সে দিদিটার ভালোবাসা দেখে মানে আমি নিজেই কনফিউজড যে দিদিটাকে ভিডিওটা দিব কি দেবো না। অবশ্য আমি মুরগি যদি বাসায় আনি তাকে আমি সত্যি মানে ভিডিওটা দিব। আর দেখতেই পাচ্ছ 10 থেকে 15 এখন মাত্র 5 মিনিট হয়েছে। 5 মিনিটের মাথায় আমার একটা বিছনা গোছানো শেষ। এবার তোমাদের দাঁড়াও গাইস, তোমাদের আবার স্ট্যান্ডে থুয়ে আসতে হবে, কারণ এখন আমি আবার কি যে করি বাবা গো। কারণ এখন আমার আবার ল্যাপটপ গুছাই দিব। বাবা গো দেখি গাইস, তোমাদের দেখার জন্য আমি সুন্দর করে রাখছি। তো গাইস তোমরা আমার জন্য দোয়া করবা বেশি বেশি, যাতে আমি তোমাদের ব্লগ বেশি বেশি দিতে পারি। অবশ্য আমার কাল বাদ দিয়া পরীক্ষা, মানে কালকে আমার পরীক্ষা, অঙ্ক পরীক্ষা। তোমরা একটু বেশি বেশি দোয়া করো গাইস, যাতে পরীক্ষাটা ভালো হয়। কারণ গাইস তোমাদের কার কার আছে যে পরীক্ষার আগে এত এত পড়বে, তাও পরীক্ষার দিনে দেখবা সব কিছু মানে ভুলে যায়, গলা শুকায় জায়গা, মানে এরকমই একটা অবস্থা সবারই। এটা শুধু আমার না, সবারই একই অবস্থা, বুঝছেন? বাবা কি পেশা গুছালে ভালোই লাগে। তো গাইস তোমরা কোন ক্লাসে পড়ো অবশ্যই আমার কমেন্টে বলে যাবা। আমারও তো জানতে ইচ্ছে করে তোমরা কোন ক্লাসে পড়ো। আর আমার অনেকই রান্নাবাড়ার ভিডিও আছে, আর এই ভিডিওটা বলতে গেলে আমার চ্যানেলের সব থেকে বড় ভিডিও হবে। এরপরে যদি অন্য কোনো বড় ভিডিও ছাড়ি তাহলে সেটা বড় হবে। আমি নিজেও জানি না আমি কি না কি গুছাইতেছি গাইস। তো গাইস দেখতেই পেতেছো গুছাইনাটা একটু খারাপ হলেও কিছু করার নাই এখন। তো গাইস আমার গুছানো শেষ, এবার তোমাদের একটু দেখাই। বিছনাটা আবার গোছাই গেল। এখান থেকে লেফটে একটু গিডু বিডু হয়েছে, যেটা আমি ঠিক করতে পারতাছি না। অত ঠিক করার দরকার নেই বাবা গো। তো গাইস অবশ্যই বলবা আমার ভিডিওটা কিরকম হয়েছে। এখনো আরো অনেকটাই বাকি আছে পথ। এখন আমার ঝাড়ু দিতে হইব গাইস। তো তোমরা একটা কাজ করো, তোমরা এইটার উপর থেকে তোমরা দেখো, ঠিক আছে? তোমরা অবশ্য ঠিকঠাক দেখতে পাইতাছো, কারণ এমনিতেই অনেক হাঁপাই গেছি, তার উপরে হাতে নিয়ে মানে করা সম্ভব না। তার জন্য আমার কষ্ট করে হইলেও এখন এমনি করতে হইবে। কিছু করার নাই, তোমাদের আমার হাতেই নিতে হইব, নাহলে আমার হইতেছে না এখানে, মানে ঠিকঠাক করা হইতেছে না। তোমরা তো সবই দিয়ে খেলাইলা আমি যেমনি করতেছি। আচ্ছা থাক, দেখছো খুব ভালো করছো। তো আমি তাড়াতাড়ি করে কইরা লাই। বাবারে বাবা, আমাদের ঘর যে কি নোংরা তোমরা দেখলে বুঝবা। কেউ ঠিক করে পরিষ্কারও করে না। আমি যেদিন পরিষ্কার করব তোমাদের সেদিন একটা করে তোমরা ব্লগ পেয়ে যাবা অবশ্য। তো গাইস তোমাদের নাম কি তোমরা কমেন্টে বলে যাবা। আমি চেষ্টা করব তোমাদের সবার নাম বলার। যে বলতে পারবা
এতদিন ধরে তো আমার ভিডিও দেখতেছো, বলো তো আমার নাম কি? যে যে না পারবা তাদের আমি বইলা দিতেছি। আমার নাম হচ্ছে আজমিরা আর শাইনা। একটা হচ্ছে আজমিরা আর একটা হচ্ছে শাইনা তাসনিম। মানে একটা নাম হচ্ছে আমার আজমিরা আর একটা শাইনা তাসনিম। এবার তোমাদের নাম কি তোমরা একটু কমেন্টে বলো, আমিও একটু জানি। তো গাইস, তোমরা যারা যারা নিজের নিজের কমেন্টে নাম বলে যাবা, তোমরা পরের ভিডিওতে নিজের নিজের নাম পেয়ে যাবা। আর তোমাদের নিয়ে আমি অনেক ভালো ভালো কথা বলবো। তো কে কে নিজের নিজের নাম আমার ভিডিওতে পেতে চাইতাছো? মানে আমার ভিডিওতে কেউই কমেন্ট করে না, কারণ আমি হচ্ছে 1 নম্বরের গরিব। আমার কেউ ভালোবাসে না। তো তোমরা যদি আমাকে ভালোবাসো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবা। আমিও দেখতে চাই তোমরা আমাকে কে কতটা ভালোবাসো। তো গাইস, এখানে তুলা মুলা পড়ে আছে, তাড়াতাড়ি ঝাড়ু দিয়া দিই। এখন গাইস তোমরা অনেকে বলতে পারো তুমি বাউ হাত দা ঝাড়ু দিতেছো কেন গিয়া। এখন আমারও কিছু করার নাই, একবার ডাইন হাত দা ঝাড়ু দিই তো একবার বাম হাত দা ঝাড়ু দিই, তো কিছু করার নাই, বুঝছেন না? তো দেখতেই পাইতেছো এই ঘরটা ঝাড়ু দিতেছি। আজকের ভিডিও ছোটও হইতে পারে বড়ও হইতে পারে, ঠিক আমি বলতে পারতাছি না। এখন থালি বাটির কাম তো পানির কাম, এখন দেখি পানির কাম তোমাদের দেখাইতে পারি কি না। আমার একটা ক্যামেরাম্যান ঠিক করতে হবে অবশ্য। তোমরা যদি বেশি বেশি ভালোবাসা দাও তাহলে আমি একটা ক্যামেরাম্যান ঠিক করব। তোমরা বেশি বেশি আমাকে ভালোবাসা দিও। তোমরা যত লাইক সাবস্ক্রাইব করবা আমি তত শীঘ্রই একটা মানে ক্যামেরাম্যান ঠিক করব। আর এই ভিডিওতে বেশি না আমি কত লাইকের এম করতে পারি, বেশি না। তোমরা বেশি থেকে বেশি হলে তোমরা 20টা লাইক করে দিও, তাহলেই হবে। আমার ভিডিওতে এমন কেউ দেখে না, তাও আমি 20টা লাইক চাইলাম। দেখি আমার কে কে মানে আমার ভিডিওটা কে কে পছন্দ করে, তারাই একমাত্র লাইক দিবে, আমি যা জানি। অবশ্য মোবাইলে গরম হয়ে গেছে গা বাবা। এমনি আমার ঘাইমা অবস্থা পুরা খারাপ, এমনি ক্যামেরা এখনো ঘুরাইতে পারতাছি না, তাই তো আমাদের আয়নাতে একটু দেখাই দিই। এই যে দেখো গাইমা পুরো অবস্থা পুরো আমার মনে খারাপ হয়ে গেছে। তো তোমরা আমাদের মোবাইল অবশ্য দেখেই ফেলাইছো, তো আমার তো কিছু করার নাই, আমি যেইভাবে করতেছি একমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। কারণ আমার এই চ্যানেলটা অবশ্য 2-3 বছর হয়ে গেছে, ভিডিও ছাড়া হয় না বইলা মানে আমরা আগে ঢাকায় থাকতাম, বুঝছেন? তো ঢাকায় থেকে তো তোমরা অনেক ভিডিও দেখছো, সেই ভিডিও আসলে আমি বানাইতাম না, মানে আমার ওই পাওদা দরকার হইতেছে, সেই ভিডিও আসলে আমি বানাইতাম না, আমার আম্মু বানাইতো। চ্যানেলটাও আমার আম্মুরই ছিল, কিন্তু চ্যানেলটা পুরাই বলতে গেলে পরিত্যক্ত পড়া ছিল। তার জন্য উপায় না পাইয়া আমি চ্যানেলটা নিয়ে নিয়েছি। অবশ্য আমার একটা ব্লগের চ্যানেল দরকার ছিল, আর আমার কিন্তু আরও 2টা চ্যানেল আছে। একটা হচ্ছে মনিফা তাসনিম মাহিরা, আর একটা হচ্ছে শাইনাস ক্লেয়ার। তোমরা চাইলে সেই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারো। সব থেকে বেশি আমার এই চ্যানেলটাই বেশি ভালো আমার কাছে লাগে, মানে সব চ্যানেলই ভালো লাগে, কিন্তু এই চ্যানেলের ভিডিও ছাড়তে আমার বেশি ভালো লাগে। তো গাইস, আমার ঝাড়ু দেওয়া শেষ, বাংলাদেশ। তো লাগেজটাকে আবার জায়গা মতো রাখতে হবে। ওই কমোড, আমাদের বাবুর কমোড, ওই এই তো। ও এবার তোমাদের আমি আমার ঘরটা দেখাই। এই যে এইখান থেকে শুরু, এই যে সেলাই মেশিন টেশিন, একটা ঝাঁটা পড়ে আছে এখানে। তো গাইস, তোমরা বলো আমার
মানে ঘর দুয়ার গুছানো তোমার কিরকম লাগলো? আজকে অবশ্য বেশি আরও কাজ আছে, সেই পানির কাজ তো আর দেখানো যাবে না, মানে কারণ একটাই, কারণ মোবাইল পানিতে পড়ে যাবে। তার জন্য তোমাদের দেখাই, যেগুলো যেগুলো ধুবো সেগুলো তোমাদের দেখাই দিই। এই যে এই যে এই যে আরও আছে, এইগুলো তো পরিষ্কার। এই মগটারে মাছ তৈব, এরপর আর কি আছে আমি নিজেও জানি না। এরপর কয়টা প্যান ধুইয়া মেল তৈব। এই ফ্যানগুলো ধোয়া চাইলে আমি তোমার দেখাইতে পারি, কারণ এগুলা পানির কাম হইলেও হাতে ধুইরা দেখান যায়। তো আমি একটা গেঞ্জি নিয়ে নিছি, কয়েকটা প্যান নিয়ে আনি। তো গাইস সামনে একটা প্যান্ট পইরা আছে, এই যে বুল। এখন বাড়ি ছেড়ে নিই। তো গাইস এই যে দেখতে পাইতেছে আমার আব্বুর হুন্ডা, ওই যে আমাদের সাইকেল। অনেকটা পরিমাণ পানি ভরা আমার হয়ে গেছে। এখন এগুলা কেমন করে পানিতে দিয়ে দিব। পানির কাজ তো এর লেগা বেশি কথা কইলাম না, এখন চুপচাপ এগুলারে ধুইতে হইব, পানিটা খলায় ধুইতে হইব। কারণ এখন পাউডারটা ধুইতে গেলে আবার মানে তোমাদের আবার দেখাইতে পারবো না। এগুলা কালকে পাউডারটা ধুবো, আজকে পানিটা দিয়ে দিই। তো গাইস এই পানির কামে আমি যতক্ষণ মানে কাপড়টাকে ধুবো মেলবো ততক্ষণের জন্য আমি আর কথা বলতাছি না, তোমরা শুধু চুপচাপ দেখতে থাকো। তো গাইস কারেন্ট মনে হয় চলে গেল। আম্মু কারেন্ট কি চলে গেল? ও গাইস কারেন্টও চলে গেল। এত খাটাখাটির পরে যদি কারেন্ট চলে যায় তাহলে কি ভালো লাগে? ভাবলাম যে এখন মানে গোসল টোসল করে ফ্যানের তলে যাবো, না আগেই কারেন্ট গেল। তো গাইস হাতে একটা চুল লেগে আছে, উঠতেছেই না। কার কার চুল হাতে লাগলে তোমাদের বিরক্ত লাগে একটু তাদের হাতটা একটু কমেন্টে তুলো, আমি দেখতে চাইতেছি। গাইস একটা প্যান মেলা শেষ, একটা প্যান মেলাও শেষ, আবার একটা প্যান পইরাও গেছে। এই প্যান্টটারে এটার সাথে মেলা থেকে দিই। এখন আমি আরেকটা প্যান্ট নিয়ে আসি, দুইটাই নিই একসাথে মেলা দিব। এতক্ষণের জন্য আমার কথাটা একটু বিরত থাকুক, কারণ এখন পানির কাজের সময় আমার বেশি একটা কথা বলতে ভালো লাগে না। তোমরা
20 মিনিট হয়ে গেল। আমার প্যানগুলোও মেলার দিকে। তো গাইস প্যানগুলো তাড়াতাড়ি করে মেলা দিই। আর একটা গেঞ্জি বাকি আছে, ওটা নিয়ে আসি। একটা না দুইটা, হ্যাঁ একটাই বাকি আছে, তাড়াতাড়ি নিয়ে মিল্লা দিব। এমনিতেই তো চিপড়াইতে পারতাছি না। তো গাইস আজকের মতো এই পর্যন্তই, বাই। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর এরকম নতুন নতুন ব্লগ পেতে চাইলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতন এই পর্যন্তই, বাই।